পতনের এক বছর পর গোপনে সক্রিয় কার্যত নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে মরিয়া দলের নেতাকর্মীদের একাংশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে আবারও শেখ হাসিনাকে দেশে ফিরাতে চায় তারা। এর মধ্যে দর্শক, নতুন রূপে আওয়ামী লীগ সরকার আবারও বাংলাদেশের মাটিতে পা রাখবেন এ নিয়ে কিছু মন্তব্য করলেন ডক্টর ইউনূস। আসলে কি সত্যি আওয়ামী লীগ সরকার এদেশে আসছে? এই নিয়ে নানান ধরনের আরো কীর্তিকাহিনী। তাই ভিডিওটি আজকে আপনি অনেক কিছু গুরুত্বপূর্ণ দেখতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। চলুন দেরি না করলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পতনের এক বছর পর গোপনে সক্রিয় কার্যত নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে মরিয়া দলের নেতাকর্মীদের একাংশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে আবারও শেখ হাসিনাকে দেশে ফিরাতে চায় তারা। এর মধ্যে গোয়েন্দা তৎপরতায় ভণ্ডুল হয়েছে ৫ আগস্ট ঘিরে সাজানো তাদের সব পরিকল্পনা। এবার আবারও নতুন করে গোপনে ছক কষছে একটি চক্র। টানা ৩ মাস সক্রিয় থেকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর টার্গেট তাদের, এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র। নির্ভরযোগ্য সূত্রে দেয়া তথ্যে জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে আওয়ামী লীগের ষড়যন্ত্র পরিকল্পনা ২ সক্রিয় করা হচ্ছে, যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর ৩ মাস জুড়ে সক্রিয় থাকবেন তারা। এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে। এইসব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন। অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে ইতোমধ্যে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিসও খোলা হয়েছে। সেখানে তারা ৫ আগস্ট থেকে কাজ শুরু করেছেন। এ চক্রের কাজে সহায়তা দিতে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা নেপথ্যে থেকে সক্রিয়ভাবে রসদ যোগাচ্ছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করে, টানা ১৫.৫ বছর ক্ষমতায় থাকাকালে ভয়াবহ যেসব অপরাধ করেছেন তারা, এই অবস্থায় জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসা তাদের জন্য সহজ হবে না। তাই তারা উল্টো পথে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে মরিয়া। সূত্র বলছে, এ চক্রের প্রধান টার্গেট ৩টি। প্রথমত, আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করে দেওয়া। দ্বিতীয়ত, যে কোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা। আর সবশেষ, একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যেন শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই কর্মকর্তা জানান, বেশ কয়েকজন পুলিশ অফিসার শুরু থেকেই এ বিষয়ে অ্যালার্ট ছিলেন। একই সাথে সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থা কাজ করছে। এর মধ্যে আওয়ামী লীগের এই পরিকল্পনা চক্রে যুক্ত করা হয়েছে প্রশাসনের বিশ্বস্ত সোর্সকে। সেখান থেকেই পাওয়া তথ্যের ভিত্তিতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণের খবরে চিরুনি অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও সাদিক নামের এক সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সেনা কর্তৃপক্ষ। তদন্তে বেরিয়ে আসে হেফাজতে থাকা সেনা কর্মকর্তার স্ত্রী সুমাইয়া জাফরিনও ওই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। ডিবি পুলিশের অনুসন্ধান বলছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পাঠানো তথ্য গুগল শিটে এন্ট্রি দিতেন সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী সুমাইয়া জাফরিন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ, গোপন কোড তৈরি এবং অনলাইনে মেসেজিং অ্যাপ ব্যবহার করে সদস্যদের সমন্বয়ের কাজ করতেন। এমনকি রাজধানীর পথে ঘুরে বেড়ানো টোকাইদের সংগ্রহ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা করতেন গ্রুপের মাধ্যমে। ইতিমধ্যে সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার আদালতে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেন, রাজধানীর একটি কনভেনশন হলে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বামীকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন তিনি। এএসপি পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল, কিন্তু এখন সেটার দায় তার উপর চাপানো হচ্ছে।
এ সময় রিমান্ড না দেওয়ার জন্য বিচারকের কাছে একাধিকবার আবেদন করেন সুমাইয়া জাফরিন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানির শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ডের আদেশ দেন। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটির মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।